আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে গোসল ফরজ কি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমেই হয় নাকি আরও কিছু কারণে গোসল ফরজ হয়ে থাকে। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের কারণে গোসল ফরজ হয় বা বাকি অন্যান্য কারণগুলোতে গোসল ফরজ হয় না। তাই অনেকেই আমরা শুধু স্বামী স্ত্রী মিলনেই গোসল করি আর অন্য কারণগুলোতে গোসল করি না, ফরজ মনে করি। তা আমরা এখন জেনে নিই যে আসলে কি কারণ হলেও গোসল, আর অন্যান্য কারণ আছে যেগুলা যে কি কারণ হলেও গোসল ফরজ হয়। আমাদের মা বোনদের অনেকের ধারণা শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করতে হয়। এটা শুধু মা বোনদের নয়, এটা আসলে আমাদের অনেক পুরুষ ভাইরাও যারা আসলে আমাদের দ্বীনি বা এই সমস্ত মাসআলা যাদের জানা নাই, আমরা অনেকেই হয়তো বা পুরুষ ভাইরাও এটা মনে করে থাকি যে শুধু স্বামী স্ত্রী মিলনেই মনে হয় গোসল ফরজ হয়ে থাকে। আচ্ছা চলেন দেখি সামনে কি বলে। এছাড়া অন্যান্য কারণে গোসল ফরজ হয় না, সেই জন্য আলাদাভাবে গোসল করতে হয় না। আচ্ছা, ফলে স্বপ্নদোষ সহ অন্যান্য কারণে গোসল ফরজ হলেও তারা সেক্ষেত্রে আর গোসল করে না, অথচ এটা সম্পূর্ণ ভুল। স্বামী স্ত্রী মিলনের কারণে তো গোসল ফরজ হয়ই, এছাড়াও আরও কয়েকটি কারণে গোসল ফরজ হয়ে থাকে। স্বামী স্ত্রীর মিলনের কারণে তো গোসল ফরজ হবেই, এছাড়াও আরও কিছু কারণ আছে যেগুলোর কারণেও গোসল ফরজ হয়। এক নম্বর ধরেন, মনে করেন যে ঘুমের মধ্যে স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে, কারণ আমরা ঘুমিয়ে গেছি, এখন ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, এখানে স্বপ্নদোষ বা খারাপ কোনো স্বপ্ন দেখা বা স্বপ্ন না দেখার পরেও যদি আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমাদের বীর্যপাত হয়েছে, তাহলে আমাদের গোসল ফরজ হবে। সেই গোসল আমাদের ফরজ অনুযায়ী আমাদের আদায় করতে হবে। এরপরে জাগ্রত অবস্থায় উত্তেজিত সহিত অথবা যে কোনো কারণে যে কোনোভাবে যদি আপনার বীর্যপাত হয়, তাহলেও আপনার গোসল ফরজ হবে। সেটা ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হলেই আপনার গোসল ফরজ হবে। আচ্ছা, 3 নম্বর, হায়েজ বন্ধ হলে গোসল ফরজ হয়। হায়েজ যখন বন্ধ হয়ে যায়, হায়েজ, নেফাস, এরপরে নেফাস বন্ধ হলে, এই সকল কারণেই গোসল ফরজ হয়। অর্থাৎ আমরা মনে করি যে হায়েজ যখন আমাদের হায়েজ শেষ হয়ে যায়, অনেক মা বোনেরা হায়েজের ঈদ সময় যখন শেষ হয়ে যায় তখন আমরা মনে করি যে আমরা এখন পাক পবিত্র হয়ে গেছি, হয়তো বা নিজের কাছে পরিচ্ছন্নতার কারণে গোসল করে নিই। আসলে বিষয়টা এমন না, আপনার জন্য গোসল করা ফরজ, তখন আপনাকে ফরজ গোসলই আদায় করে এরপরে আপনার বাকি কাজ যেগুলো আপনার ফরজ গোসল অবস্থায় করা যাবে না, সেগুলা ফরজ গোসল করার পরে সেগুলো আপনি করতে পারবেন। এমনকি উল্লেখ্য যে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত হওয়া শর্ত নয়, বরং পুরুষঙ্গের অগ্রভাগ স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করলেই উভয়ের উপর গোসল ফরজ হয়ে যাবে, চাই বীর্যপাত হোক বা না হোক। এখানে সুন্দর একটা মাসআলা যে আসলে বীর্যপাতের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে বললাম ঘুমন্ত অবস্থায় যদি আমাদের বীর্যপাত হয় বা জাগ্রত অবস্থায় যদি আমাদের বীর্যপাত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গোসল ফরজ হবে। কিন্তু স্বামী স্ত্রীর সহবাসের কারণে, মিলনের কারণে যদি আমাদের পুরুষঙ্গের অগ্রভাগ যদি যৌনাঙ্গে প্রবেশ করে, তাহলে সেখানে বীর্যপাত হোক চাই না হোক, উভয় ক্ষেত্রে আমাদের গোসল ফরজ হবে। বীর্যপাত হলেও গোসল ফরজ হবে, বীর্যপাত না হলেও এখানে গোসল ফরজ হবে। দুজনকেই এখানে গোসল করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সব বিষয়গুলো মানার তৌফিক দান করুন।